নির্বাচনের আর কিছুদিন বাকি। আমরা জানি যে এই নির্বাচনে গণভোট নামে একটি ভোট অনুষ্ঠিত হবে, কিন্তু আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি যে গণভোট আসলে কি এবং এই গণভোটের ভেতরে কি কি আছে সেটা আমরা অনেকেই জানি না। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো গণভোট আসলে কি, এই গণভোটের ভেতরে কি কি আছে এবং এই গণভোটে আপনি হ্যাঁতে সিল মারবেন নাকি না। গণভোট মানে হলো জাতীয় অথবা রাজনৈতিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরাসরি সাধারণ জনগণের মতামত নেওয়া। অর্থাৎ রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার অথবা সংসদ নয়, সাধারণ জনগণ সরাসরি নিজে মতামত প্রকাশ করে হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে। বাংলাদেশে এই পর্যন্ত 3 বার গণভোট অনুষ্ঠিত হয়, 1977 সালে, 1985 সালে এবং 1991 সালে। সহজ কথায় গণভোট হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের একটি ম্যাপ। একজন নাগরিক হিসেবে বাংলাদেশ থেকে আপনি ভবিষ্যতে কি চান না তার একটি খতিয়ান। এই খতিয়ান সাধারণ জনগণ তার নিজস্ব মতামতের মাধ্যমে তৈরি করে। আপনি কি চান বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় না থাকুক? আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে সরকার চাইলেই বিরোধী দলের সম্মতি ছাড়া জরুরি কোনো অবস্থা জারি করতে পারবে না? সরকার চাইলেই জরুরি অবস্থায় সাধারণ নাগরিকের বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে পারবে না? আপনি কি এমন বাংলাদেশ চান? আপনি কি চান সংসদে একটি উচ্চ কক্ষ থাকুক যেন দলগুলো ক্ষমতায় যে 2/3 সদস্যের জোরে ইচ্ছে মতো সংবিধান বদলে ফেলতে না পারুক, যেন সংবিধানে যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে উচ্চকক্ষের সমর্থনের প্রয়োজন হয়? আপনি কি এমন বাংলাদেশ চান? আপনি কি চান তত্ত্বাবধায়ক সরকার কিভাবে তৈরি হবে তা সরকারি দল এবং বিরোধী দল মিলেই ঠিক করুক? একই রকমভাবে নির্বাচন কমিশন, পিএসসি, সিএজি এই সকল গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের ভূমিকা ও মতামত থাকুক। অর্থাৎ যেন সরকার চাইলেই নিজে থেকে এই সকল গুরুত্বপূর্ণ নিয়োগ দিতে না পারে। আপনি কি চান সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ুক? আপনি কি চান বাংলাদেশের বিচার বিভাগ সরকারের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারুক, যেন আমার মতো আপনার মতো সাধারণ জনগণ সঠিক বিচারটা পায়? আপনি কি চান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য থাকুক? আপনি কি চান বাংলা ভাষার পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জনগোষ্ঠীর নিজস্ব ভাষা স্বীকৃতি পাক, যেন তারাও নির্দ্বিধায় তাদের মাতৃভাষায় কথা বলতে পারে? ধরুন আপনার পরিবারের কেউ একজন খুন হয়েছে, এখন সেই খুনিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ক্ষমা করে দিল, কারণ বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী রাষ্ট্রপতি তা করতে পারবেন। কিন্তু আপনি কি চান যে রাষ্ট্রপতি যেন এমনটা করতে না পারে, একজন বড় অপরাধীকে যেন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়? এগুলো সহ মোট 82টি পরিবর্তনের কথা বলা হয়েছে। আপনি কি চান আমাদের দেশে এই পরিবর্তনগুলো ঘটুক? যদি আপনি চান তাহলে অবশ্যই হ্যাঁতে সিল মারুন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে গণভোট কি মানুষ তা জানে না। মানুষ জানে না গণভোটে আসলে কি কি বিষয় তুলে ধরা হয়েছে। তাই আপনি যদি চান মানুষ এই বিষয়গুলো সম্পর্কে জানুক তাহলে ভিডিওটিকে শেয়ার করুন। ধন্যবাদ।